রসুলপুরের বিষ্ণুপুর এলাকায় তিরুপতি কোল্ড স্টোরেজ আছে। সেখানে 4-5টা গ্রামের চাষি আলু রেখেছিল। 1 মাস আগে তারা জানতে পারে কোল্ড স্টোরেজের গ্যাস চেম্বার খারাপ হয়, সব আলু নষ্ট হয়ে গেছে। বলেছিল 1 বস্তার জন্য 900 টাকা দেবে, কিন্তু এখনও তারা ঘুরে বেড়াচ্ছে, টাকা দেয়নি। এটা অ্যাডমিনিস্ট্রেশন কেন টেক আপ করছে না? কেজা গ্রামের বাসিন্দা নিরঞ্জন ঘোষ 371 বস্তা আলু রেখেছিলেন তিরুপতি কোল্ড স্টোরেজে। সব আলু নষ্ট হয়ে গেছে, 1 টাকাও পায়নি। এই কোল্ড স্টোরেজের মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। তিরুপতি হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ও জিটি রোড অবরোধ ক্ষতিগ্রস্ত আলু চাষিদের। সম্প্রতি 2021 সালের ইয়াস ঝড়ের কবলে পড়েন বাংলার অন্নদাতারা। সেই সময় চাষিদের পাকা ধান এবং রোপণ করা আলু 2 নষ্ট হয়। দ্বিতীয়বার আবারও আলু রোপণ করে স্বপ্ন দেখতে থাকেন বাংলার অন্নদাতা কৃষকেরা। আলু ওঠার পরে নিয়ম মতো হিমঘরে সংরক্ষণ করেন চাষি বন্ধুরা। ঠিক সেই রকমই পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার রসুলপুর এলাকার চাষিরা রসুলপুরের তিরুপতি নামক হিমঘরে আলু সংরক্ষণ করেন। কর্তৃপক্ষের গাফিলতিতে গ্যাস লিকেজের কারণে চাষিদের সংরক্ষিত প্রায় 1,20,000 প্যাকেট আলু নষ্ট হয়ে যায়, যার ফলে চাষিদের মেরুদণ্ড ভেঙে যায়। 21 সালে এই সময় প্রশাসনিক আলোচনায় সিদ্ধান্ত হয় চাষিদের 890 টাকা বস্তা হিসেবে ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রশাসনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কর্তৃপক্ষ উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেন। ওই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে আশ্বাস দেন, চাষিদের ক্ষতিপূরণের বিষয়ে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই অধরায় রয়ে যায় চাষিরা। এই নিয়ে একাধিকবার জাতীয় সড়ক এবং জিটি রোড অবরোধ করেন মেমারি রসুলপুর এলাকার কৃষক বন্ধুরা। দফায় দফায় প্রশাসনিক আশ্বাসে কর্তৃপক্ষ চাষিদের কিছুটা ক্ষতিপূরণ দিতে বাধ্য হন। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি মতো এখনো 70 টাকা বস্তা হিসেবে সকল চাষিদের অ্যাকাউন্টে আসেনি। আর তার মধ্যেই আবারও প্রাকৃতিক দুর্যোগের সামনে চাষিরা ভয়ঙ্কর মিগজাউম নামক ঘূর্ণিঝড় এই মরশুমে চাষিদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। নষ্ট হয়ে যায় পাকা ধান, সাথে রোপণ করা আলু। এতে চাষিদের মেরুদণ্ড আবারও ভেঙে পড়ে। চাষিরা ভেবেছিলেন প্রতিশ্রুতি মতো তিরুপতির ওই 70 টাকা বস্তা হিসেবে পেলে হয়তো আবারও আলুর বীজ কিনে দ্বিতীয়বার এই 23 সালে আবারও আলু রোপণ করবেন। স্বপ্ন দেখতে থাকেন যেমনই বাংলার কৃষক, তেমনি শস্যগোলা পূর্ব বর্ধমানের মেমারি রসুলপুর এলাকার অন্নদাতারা। তাই তারা আজ আবার রাস্তায় নামেন তাদের দাবি নিয়ে। দীর্ঘ 3 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড। অবশেষে মেমারি থানার পুলিশ এবং মেমারি 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের উপস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। কর্তৃপক্ষ আশ্বাস দেন, আগামী মঙ্গলবারের মধ্যে বাকি চাষিদের অ্যাকাউন্টে 70 টাকা বস্তা প্রতি হিসেবে পাঠানো হবে। মেমারি রসুলপুর থেকে শাহিদুল ইসলামের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ। অবরোধ হলো প্রায় 3:30 থেকে 7টা অবধি অবরোধ হলো। তিরুপতি স্টোরের আলু হিমঘর কর্তৃপক্ষের গাফিলতিতে 2021 সালে মে মাসে নষ্ট হয়েছিল। সেই বদমাইশ মালিক এখন অবধি আমাদেরকে ভুগাচ্ছে। এবছর আবার আলু এবছর আবার 2বার করে বসাতে হবে, জলে সব নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমাদের আগস্ট মাসে 70 টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই মালিক দিনের পর দিন আমাদের সাথে মিথ্যাচার করছে। আজ দেবো কাল দেবো করে এখনো টাকা দিচ্ছে না। তো আপনারা সেই জন্য কি আজকে অবরোধ করলেন? সেই জন্যই আমাদের আজকে অবরোধ। এবং তিরুপতির ম্যানেজার সহ কিছু জনকে দেখলাম আটকে রেখেছে। হ্যাঁ, আমরা তিরুপতি ম্যানেজার স্বরূপ বর্তমান ম্যানেজার এবং প্রাক্তন যে ম্যানেজার আছে এবং 2-4টে স্টাফকে আমরা ভেতরে ঢুকিয়েছি। এখন কে কে উপস্থিত আছেন বা কে কে এসেছেন প্রশাসনের তরফ থেকে? ওসি সাহেব এসেছেন, মেমারি 1 বিডিও এসেছেন এবং আরও কিছু মার্কেটিং অফিসার এসেছেন। কি আশ্বাস দিলেন আপনাদের? আমাদের আশ্বাস দিলেন, আগামী মালিকের সঙ্গে ফোনে যেহেতু কথা হয়েছে, যে ওনারাই কথা বলেছেন আধিকারিকরা, আগামী মঙ্গলবার 70 টাকা করে দেবে বলেছে। এবং যদি 70 টাকা করে না দেয়, এর থেকে বৃহত্তর আন্দোলনে চাষিরা যাবে, কারণ চাষিদের খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 2বার করে আলু বর্তমানে বসাতে হবে। তার মানে আগামী মঙ্গলবারের মধ্যে যদি 70 টাকা করে দেয়, তাহলে আপনারা? হ্যাঁ, আগামী মঙ্গলবার আমাদের 2টো ইস্যু আছে। একটা হচ্ছে 70 টাকাটা, এবং বাকি যে টাকাটা পড়ে থাকছে সেই টাকাটা কি হবে, কারণ সামনে মার্কেট লোডিংয়ের ব্যাপার আছে। যদি সেই রকম আমরা প্রতিশ্রুতি না পাই, তাহলে কিন্তু আমরা স্টোর বন্ধ হয়ে যাবে আমাদের চাষিদের তরফ থেকে। লোডিং আমরা করতে দেবো না। জানেন, একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে। শিশুদের মস্তিষ্কের 90% বিকাশ 5 বছর বয়সেই ঘটে, এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয়। কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয়। আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে। কিডজি মেমারি, যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে। প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং
ক্লাস 1 ও 2। কিডসি মেমারি, মেমারি হাসপাতাল গেটের সামনে, মেমারি পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 8015686702, 8250099571।